ধর্মীয় শিক্ষার মতো সংবেদনশীল একটি কর্মসূচিতেও রাজনৈতিক সহিংসতা থেমে নেই। ছাত্র শিবিরের উদ্যোগে চলমান কোরআন প্রশিক্ষণ কর্মসূচিতে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন মহল। প্রশিক্ষণ চলাকালে একাধিকবার হামলা, মারধর ও মসজিদে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া প্রতিক্রিয়ায় এই ঘটনাকে ইসলাম বিরোধী মানসিকতার বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। ঘটনাটি ঘটেছে নোয়াখালী সদরের একটি মসজিদে। অভিযোগ রয়েছে 18 অক্টোবর কোরআন প্রশিক্ষণ চলাকালে স্থানীয় বিএনপি ও যুবদলের একদল সন্ত্রাসী মসজিদের বাহিরে থেকে তালা মেরে দেয় এবং প্রশিক্ষণার্থীদের উপর হামলার চেষ্টা করে। এ সময় ছাত্র শিবিরের দায়িত্বশীলরা ধৈর্য ও শান্তভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন। পরদিন 19 অক্টোবর একই স্থানে বড় পরিসরে পুনরায় কোরআন প্রশিক্ষণের আয়োজন করা হলে আবারও হামলা হয়। এবার মসজিদের ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালানো হয় এবং একাধিক শিক্ষার্থীকে মারধর করে আহত করা হয়। কারো মাথা ফেটে যায়, অনেকে হন রক্তাক্ত। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু-এর জিএস মাজহারুল ইসলাম। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন, কোরআন প্রশিক্ষণ যাদের বিরোধিতার কারণ তারা আওয়ামী ইসলাম বিদ্বেষীর আরেক রূপ। সভ্য দেশের অসভ্য রাজনৈতিক সংস্কৃতির অনুসারীরা মসজিদে হামলা চালিয়ে প্রমাণ করেছে তারা কতটা বর্বর। তিনি আরো বলেন, ছাত্র সংসদগুলো থেকে যে লাল কার্ড প্রদর্শন শুরু হয়েছে তার প্রভাব খুব শিগগিরই জাতীয় রাজনীতিতেও পড়বে। দেশের মানুষ আর ইসলাম বিদ্বেষী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও বেপরোয়া রাজনীতিকে গ্রহণ করবে না। এই ঘটনায় হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অংশগ্রহণকারীরা ও সচেতন নাগরিকরা।